আজকে একটা যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা কিন্তু খুব খুব একটা শিক্ষামূলক ভিডিও। এই শিক্ষামূলক ভিডিওটা কেন, মিঠুন চক্রবর্তী কিন্তু তার বাবা মাকে যে শ্রদ্ধা করত সেটা কিন্তু তিনি আজও স্বীকার করেন। আর মিঠুন চক্রবর্তীর মধ্যেই মানে বাবার প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি শ্রদ্ধা, সেটা কিন্তু এখনো জীবিত। 75 বছর বয়স হয়ে গেছে তবুও জীবিত। কিন্তু যেহেতু মিঠুন চক্রবর্তীর বাবা এখনো বাবা মা দুজনেই নেই, তবুও তবুও মিঠুন চক্রবর্তী কিন্তু এই জিনিসটা খুব মেনটেন করেন। তো আজকের ভিডিওটা একটু দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো দেখে নিশ্চয়ই একটুখানি কমেন্টস করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে একটুখানি আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। সাবস্ক্রাইবটা করবেনই অবশ্য। আমি কি বলছি, এটা সম্ভব যতটুকু তোমার সামর্থ্য ততটুকু দিয়ে মা বাবার পাশে দাঁড়াও। তোমাকে বেশি করতে বলছি না। আমি এমনও বলছি না যে সব মা বাবা ঠিক নয়। অনেক মা বাবা আছেন যারা বাচ্চাদেরও টর্চার করেন। মানে তা হলেও পেছন দিক দিয়ে হেল্প করবি, ওরা যেন বুঝতেই না পারে কিন্তু হেল্প করে দেয়। কারণ এইখানে তোমার কর্তব্যটা পূরণ হয়ে যাবে। আমি বলছি না যে বাবা গিয়ে সরি বল, বাবা মা ভুল তো ভুল, কিন্তু এই যে বেঁচে থাকা, টু সাস্টেইন ইন দিস সোসাইটি, এইটাকে ছেড়ে দিস না। দ্যাট উইল বি টু মাচ। আমার বাবা মাকে আমি আমার লাস্ট দিন অবধি যত পেরেছি তত করেছি। কারণ আমি যা আজকে সব কিছু, দ্যাট ইজ বিকজ অফ মাই প্যারেন্টস। আমার বাবা কিন্তু কোনোদিনই আমার সাথে বিকজ অফ মাই পলিটিক্যাল দিস থিং। তারপরে তো অভিনয় করেছি, তখন উনি কি অভিনেতা হবে, ওই গেল শান্তি, তোর ছেলে তো চলেই গেছে, আমাদের একটাই ছেলে, ভুলে যে আমাদের সন্তান ছিল না। টিল আই বিকাম এ স্টার, টিল আই বট এ হাউস ইন বম্বে, তখন ওনার দুজনকে ডেকেছি, সেই বাড়িতে ডেকেছি, দেখি আমার বাবা কাঁদছেন। কেননা আমরা সবসময় ভাড়া বাড়িতে থেকেছি। আমাকে জিজ্ঞাসা করছে এটা কি ভাড়া, কত ভাড়া? বাবা এটা ভাড়া নয়, আমাদের দ্যাট মোমেন্ট। ঠিক আছে, বাবা আমাকে বকেছে, মেরেছে, যা ইচ্ছে নাই করেছে বাবা আমার সাথে, কিন্তু যদি আমাকে না তাড়িয়ে দিত তাহলে কি আমি মিঠুন চক্রবর্তী হতাম? এটা আমাকে সবসময় রাগ ছিল। আমি ভাবতাম ভাব থেকে বড় বিলেন, বিরাট রাগ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি কি না, যদি না করতেন, যদি না স্ট্রিক্ট হতেন, আমি তো কলকাতা ছাড়তাম না। বাট আগে ঘুরে ঘুরে মনে হয় যেন দিস ইজ অল ডেস্টিনি। ডেস্টিনি তার নিজের খেলা খেলেছে, পলিটিক্যালি ঢুকিয়েছে, এমন একটা সময় সুযোগ করেছে কি আমাকে ছাড়তেই হবে। বোম্বেতে এনেছে, এনে তারপরে এইসব কষ্ট দিয়ে, এত কষ্ট দিয়ে এখন ভারতের সর্বোচ্চ পুরস্কার পেয়েছি। স্বপ্নের ঘুরে থাকি, কিছুই বুঝি না কখন কি হয়ে গেছে। কেন আমার বাবা, যদি একদিন আমার বাবা আমাকে মেরেছিলেন, এমন আমি সেন্সলেস হয়ে গেছি। হাত দিয়ে হাতে কি জোর, বাপ রে বাপ, এমন মেরেছে কি সেন্সলেস হয়ে গেছি। কারণ আমার মা হাউমাউ করে কাঁদছে, তখন আমার সেন্স ফিরে এসছে। কিন্তু আমি পিট করে দেখি বাবা দাঁড়িয়ে রয়েছে, আমি আবার অজ্ঞান হয়ে গেছি। এদিকে উঠলে আবার মারবে। হ্যাঁ, তখন আমার বাবা কিন্তু আমার মাকে বলছিল যে শান্তি, কাঁদ, এখন কাঁদ, পরে তুই হাসবি। আই স্টিল রিমেম্বার দিস ডায়লগ। আমার বাবা আমার মাকে বলছে, শান্তি তুই কাঁদ, এখন কাঁদ, তুই দেখবি একদিন তুই